আজকের এই ভিডিওতে আমি এরকম একটি টেক্সট অ্যানিমেশন ব্রেকডাউন করে দেখাবো। এরকম টেক্সট অ্যানিমেশন একটি ভিডিওকে প্রফেশনাল করে তোলে। তুমি যদি এইরকম টেক্সট অ্যানিমেশন শিখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। ঠান্ডার কারণে আমার ভয়েসটি একটু অন্যরকম হয়ে গিয়েছে, সামনে একটু অ্যাডজাস্ট করে নিও। আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হইতে আর অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে। তুমি যদি আমার চ্যানেলের একজন গর্বিত সাবস্ক্রাইবার হতে চাও তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও। আমি লাইট মোশন অ্যাপটি ওপেন করে দিয়েছি। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। এডিট শেপে ক্লিক করে এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এখান থেকে ব্যাক করব, চলে যাব কালার অ্যান্ড ফিলে, এখান থেকে নো ফিল করে দিব। এবার চলে যাব বর্ডার অ্যান্ড শ্যাডোতে, এখান থেকে এটাকে ইনেবল করে দিব। দেন স্টক কালার এটাকে হোয়াইট কালার করে দিব। দেন এটাকে একটু বাড়িয়ে দিব। এখান থেকে ব্যাক করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল আরো একটি শেপ অ্যাড করে নিব। মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে এটাকে ছোট করে দিব। এখান থেকে ব্যাক করব, চলে যাব কালার অ্যান্ড ফিলে, এখান থেকে আমি রেড কালারটি দিয়ে দিলাম। ব্যাক করব, দেন ইফেক্টে ক্লিক করব, এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব। আমি এখান থেকে ডিপগুলো এটা সিলেক্ট করে দিব, দেন এটাকে আপ করে দিব। ইফেক্টে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব, এখান থেকে আমি রিপিট অ্যালং পাথ এই ইফেক্টটি অ্যাড করে দিব। দেন রিপিট অ্যালং পাথ এই ইফেক্টের উপর একটি ক্লিক করব, এখান থেকে এটাকে আমি করে দিব 5। এবার আমি শেপের লেয়ার উপরে ক্লিক করব, দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব, এখানে একটি ক্লিক করে দিব। এখানে দেখতে পারতেছেন একটি পয়েন্ট আছে, তো আমি এটিকে এই কর্নারে নিয়ে আসব। ওকে, এবার আমি আবার এখানে ক্লিক করে দিব, চলে যাব স্কেলে, এখান থেকে এটাকে একবারে ছোট করে দিব। দেন প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব, একটু সামনে গিয়ে আরো একটি কি ফ্রেম অ্যাড করব। এখান থেকে আমি স্কেলটাকে বাড়িয়ে দিব। 2 কি ফ্রেমের মাঝখানে গিয়ে আমি এখান থেকে একটি গ্রাফ অ্যাড করে দিব। ওকে, এখান থেকে আমি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে মাঝখানে বসিয়ে দিব। ওকে, এখন যদি আমি শুরু থেকে একটু প্লে করি, তো দেখতে পারতেছেন খুব স্মুথ ভাবে হইতেছে। এবার আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ট্রায়াঙ্গেল একটি শেপ অ্যাড করে দিব। দেন চলে যাব কালার অ্যান্ড ফিলে, এখান থেকে এটাকে আমি ইয়েলো করে দিব। ইফেক্টে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। ডিপগুলো সিলেক্ট করে দিব, এখান থেকে এটাকে আমি বাড়িয়ে দিব। এখান থেকে আমি আবার ব্যাক করব, আমি আবার ইফেক্টে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব, এখান থেকে স্মুথ বেবেল ইফেক্টটি অ্যাড করে দিব। 3 ডট আইকনে ক্লিক করে ধরে স্মুথ বেবেল ইফেক্টটি উপরে করে দিব। দেন স্মুথ বেবেল ইফেক্টের উপর একটি ক্লিক করে দিব, এখান থেকে রেডিয়াস একটু লো করে দিব, অ্যারাউন্ড 10 করে দিব। দেন এখান থেকে আমি ব্যাক করে দিব। এবার আমি শেপের লেয়ারগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে 1 সেকেন্ড সামনে নিয়ে দিব। দেন এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব। এবার আমি ট্রায়াঙ্গেল লেয়ারের উপরে ক্লিক করব, এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে হালকা অ্যাঙ্গেল করে দিব। দেন স্কেলে ক্লিক করে এটাকে আমি একটু ছোট করে দিব। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমি একবারে স্ক্রিনের বাহির করে দিব। এবার আমি প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব, দেন একটু সামনে গিয়ে আরও একটি কি ফ্রেম অ্যাড করব। দেন এবার আমার যে লেয়ারটি আছে এটি সম্পূর্ণভাবে যেখানে শেষ হবে আমিও এই ট্রায়াঙ্গেলটি সেখানে শেষ করে দিব। এবার আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল লেয়ার উপরে ক্লিক করব, এখান থেকে আমি যে গ্রাফটি অ্যাড করছি সেই গ্রাফটি কপি করে নিব। দেন 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে কপি কার্ভে ক্লিক করব। এবার আমি ট্রায়াঙ্গেলের উপরে ক্লিক করে দেন গ্রাফটি পেস্ট করে দিব। ওকে, এবার যদি আমি এখান থেকে প্লে করে দেখি, তো আমি এখান থেকে ট্রায়াঙ্গেল লেয়ার উপরে ক্লিক করে এটাকে কি ফ্রেমটা একটু সামনে নিয়ে দিব। ওকে, দেন এবার যদি আমি একটু প্লে করি,
ওকে, দেখতে পারতেছেন খুব স্মুথ অ্যানিমেশন হয়েছে। এখন আমি ট্রায়াঙ্গেল লেয়ার উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিব, দেন এটাকে হচ্ছে লেয়ারটা অ্যাডজাস্ট করে দিব। এবার আমি প্লাস আইকনে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব। এখান থেকে আমি একটি টেক্সট লিখে দিব। আমি একটি টেক্সট লিখে দিয়েছি। এখানে ক্লিক করে একটি ফন্ট অ্যাড করে দিব, দেন এখান থেকে এটাকে একটু সাইজটা বড় করে দিব। দেন কালার অপশনে ক্লিক করে এখান থেকে আমি একটি কালার অ্যাড করে দিব। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। চলে যাব ইফেক্টে, এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করব, দেন ডিপগুলোতে ক্লিক করে এটাকে বাড়িয়ে দিব। আবার ইফেক্টে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে স্মুথ অ্যান্ড বেবেল ইফেক্টটি অ্যাড করে দিব। স্মুথ অ্যান্ড বেবেল ইফেক্টটি আমি উপরে করে দিব। দেন ইফেক্টের উপর ক্লিক করে এটাকে হচ্ছে আমি 10 করে দিব। আবার আমি টেক্সটের লেয়ার উপরে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করব, অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমি টেক্সটে ক্লিক করে টেক্সট ট্রান্সফর্মে ক্লিক করে দিব। দেন এই ইফেক্টটি অ্যাড করে দিব। টেক্সট ট্রান্সফর্ম লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে রেঞ্জে ক্লিক করে দিব। প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করে নিব, দেন একটু সামনে গিয়ে এটাকে হচ্ছে 100 করে দিব। লেয়ারের মাঝখানে আমি স্মুথ একটি গ্রাফ অ্যাড করে দিব। এখান থেকে একটু নিচে স্ক্রল করে চলে যাব ট্রান্সফর্মে। লেটারের এই লেয়ারে ক্লিক করে আমি এখান থেকে ওয়ার্ড করে দিব। দেন এখান থেকে অফসেট ওয়াই অ্যাক্সিস আমি 50 করে দিব। নিচে স্ক্রল করে এখান থেকে আলফা করে দিব -1। দেন আমাদের টেক্সটটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে আমি টেক্সটটিকে একবারে মিড পজিশনে বসিয়ে দিব। দেন এখান থেকে ব্যাক করব। এবার আমি প্লে করে দেখব। তো দেখতে পারতেছেন আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট। আমি এখন টেক্সটের লেয়ারটিকে একটু সামনে নিয়ে আসব। তো আমাদের অ্যানিমেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে।